বাঁকড়ায় রক্তদান শিবিরে সম্প্রীতির বার্তা ৫০ জনেরও বেশি মানুষের স্বেচ্ছায় রক্তদান। হাওড়া জেলার ডোমজুরের বাঁকড়া উত্তরপাড়া বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাঁকড়া বটতলায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সমাজসেবামূলক এই অনুষ্ঠানে ৫০ জনেরও বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিল যেভাবে মানুষের সেবায় নিয়োজিত হয়ে আজকের এই রক্তদান শিবিরের আয়োজন করতে এজন্য সমগ্র বাংলার ব্যবসায়ী সমিতি এবং বাংলাবাসীকে ধন্যবাদ জানাই। হাওড়ার একটি সংস্থা থেকে রক্ত রাজ্যে পাচার হওয়া বা বিক্রি করা প্লাজমা বিক্রি করার অভিযোগ উঠছে, যেখানে সরকারি আধিকারিকরা রেড করেছে গতকাল। কি বলবেন এই বিষয়ে? দেখুন, বিগত সরকারের আমলে, তৃণমূল সরকারের আমলে এরকম ধরনের বহু অভিযোগ ছিল, কিন্তু সেই সরকার যারা করাপ্টেড করতো, যারা এইসব অন্যায় অত্যাচার করতো, তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা হয়নি। বর্তমান যে নতুন সরকার এসছে, বিজেপি সরকার এসছে, তারা এইসব তদন্ত করে আইনের পথে চলবে। নিশ্চয়ই তদন্ত গভর্নমেন্ট হলে তাদের আইনের সাহায্যে যা পানিশমেন্ট হয় এটা অবশ্যই হবে। তৃণমূলের সময় এই জায়গায় দাঁড়িয়ে আপনারা ঝান্ডা লাগাতে পারেননি, আজকে সেখানে রক্তদান করছেন। হ্যাঁ, এটা আমরা বিরোধী, আমরা বিজেপি, আমরা এখানে শাসক দল যারা সিন্ডিকেট রাজ চালাতো, যারা ক্রিমিনাল, যারা তোলাবাজ, এইসব পঞ্চায়েতগুলো যারা প্রধান, তারা একচেটি এই কাজ করে যাচ্ছে, মানুষকে ভয়ে বার হতে দেয়নি। তাই তো পরিবর্তন হয়েছে, এই জন্যই তো নতুন সরকারের জন্ম হয়েছে, এই জন্যই বিজেপি সরকার এসছে। তাই আগামী দিন মানুষ ভরসা এগিয়ে এসেছে, ভয় আউট হয়ে গেছে। মানুষের কাজ করবে এবং এই রক্তদান শিবিরের মধ্য দিয়েই মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী দিন এই বাংলাবাসী বাংলার উন্নয়নের জন্য ঝাঁপিয়ে পড়বে এবং যেসব তোলাবাজ যারা এখনো পঞ্চায়েতগুলোতে ধরে রেখেছে, তারা তাদের ক্ষমতা কায়েম করার জন্য এবং সিন্ডিকেট চালানোর জন্য এবং টাকা পয়সা যেভাবে দুয়ার ধরে রোজগার অসাধু উপায়ে করছে, এর জন্য মানুষ এগিয়ে আসছে। আগামী দিন আজ থেকে প্রতিবাদ বাংলার কাজ। সেখানে রক্তদান আমরা প্রতি বছরই হয়তো ২-৩টে ক্লাবে আমি করি, এবং আজকে এটা যে বাঁকড়া উত্তরপাড়া ব্যবসায়ী সমিতি উদ্যোগে হচ্ছে, রক্তের এখন প্রচন্ড ক্রাইসিস চলছে। সুতরাং এই ক্রাইসিসের জন্যই আমরা ঝাঁপিয়ে পড়েছি, যাতে আগামী দিনে মানে যে সমস্ত রোগীরা রক্তের অভাবে ভুগছে তারা যাতে পায়, এই জন্যই আমরা রক্তদানটা শিবির করেছি। এবং সাথে সাথে আমাদের এই সরকার যখন আমাদের সহযোগিতা করছে, সেই সহযোগিতা নিয়ে আজকে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াবার জন্য এই রক্তদান শিবির। আমার নাম কবির মন্ডল। আমরা এমন একটা জায়গা হাওড়া ডিস্ট্রিক্টে যারা মানুষের সেবা ছাড়া কিছুই জানে না। বাংলা যতগুলো ক্লাব আছে, বিশেষ করে আমাদের কবিতা, গরিদা, আমার ভাইরা ছোটবেলা থেকে আছে। আমি ছোটবেলা থেকে আমি নিজের গ্রাম ভাবিয়ে এনেছি। আজ পর্যন্ত হয়তো আমি বাড়ি ঘরে থাকি, প্রত্যেকটা অনুষ্ঠানে ছুটে আসি। আজকে যে জিনিসটা করেছে, আজকে রক্তের জন্য বিশাল সুবিধা। হয়তো বাজার থেকে আমার টাকা আছে, আমি যা ইচ্ছা কিনতে পারি, কিন্তু বাজার থেকে একটা রক্ত কার্ড কিনে আনতে দেখি তার জন্য রক্ত শিক্ষা করে মানুষের সেবার কাজে লাগে। আজকে হাসনগর, বালচিনি, বাংলা সব জায়গায় আমি ব্যবসা হিসেবে বেশি ক্লাস হচ্ছে, প্রত্যেকটা ক্লাবের সঙ্গে জড়িত। আমি বহুবার ক্লাবের কাছে 10 লক্ষ টাকা দিয়েছি বাচ্চাদের খেলাধুলার জন্য, যাতে প্লেয়াররা যাতে খেলতে পারে। আমি স্টোর ক্লাব, মোহাম্মদের ক্লাব, সব ক্লাবের সঙ্গে যুক্ত। আমার এটাই ধর্ম যে যতদিন বাড়বো মানুষের সাথে থাকবো, মানুষের কাজ করে যাবো। আর আমার দেখা যাচ্ছে বেশিরভাগ রক্তই বিদেশে চালান হয়ে যাচ্ছে, সেটা আমি জানি না, আমি বলতেও পারবো না বিদেশে চালানোর ঠিক হচ্ছে। আমি বছরে 4-5টা নিজে 500 রক্ত শিবির করি। আমি কিন্তু দেখি বেলা টাঙিয়ে রক্ত কাটবে, তার সঙ্গে বাকি জন্য বেলা টাঙানো আছে, যার রক্ত কাটে প্রয়োজন আমার কাছে চলে যায়। আমি 100 মেয়েদের প্রত্যেক বছর মনোবিবাহ দিই, 100 ছেলেদের পড়তে দিই, 100 ছেলে মেয়েদের পড়ার টাকা দিই। এটা আমরা সবাই জানি না, রাজনীতি না 30 বছর ধরে। আর এইসব মানুষদের সঙ্গে বাংলা বিশেষ করে সবাই সঙ্গে আমার জন্মলগ্ন থেকে আমার আত্মীয় সম্পর্ক। এখানে এই যে মানুষের চিন্তা ভাবনা করে আজকে যে মুসলিম ঘরের মেয়েরা এসে লাইন দিয়ে রক্ত দিচ্ছে,
এটা হচ্ছে দেখার ব্যাপার, এটা মানুষের চোখ খুলে দেবে। আর মহিলারা যাতে দেখবে আগামী দিনে ছুটে আসবে রক্ত দেওয়ার জন্য। এরা বুঝে গেছে যে একটা রক্ত দিলে কতখানি আমরা উপকার করছি, এটা মানুষের সেবার কাজ হচ্ছে, উপরবেলা থেকে দোয়া পাবে। ওনাদেরও আমি সম্মান জানাই, সালাম জানাই, ওরা যেভাবে রক্ত দিচ্ছে।